করবেন এটি শিক্ষামন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর আজ থেকে সচিবালয়ে অফিস শুরু করেছেন উপদেষ্টারা। প্রথম দিনে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ বলেন, প্রথম দিনে আমরা 3টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যার প্রথমটি হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন। যেহেতু বাংলাদেশের সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে, অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয়, প্রতিটি মন্ত্রণালয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে। এদিকে দ্বিতীয় সিদ্ধান্ত, আসন্ন টি-20 বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দেশ জুড়ে অস্থিরতার কারণে টি-20 বিশ্বকাপ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে বিসিবির সঙ্গে কথা বলে আগে নিরাপত্তা নিশ্চিত করব। আমরা এ বিষয়ে সবার সঙ্গেই কথা বলবো। কিছু দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, চেষ্টা করব সেগুলো যেন দ্রুত সমাধান করা যায়। এবং বিসিবির বিষয়ে, যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন। এবং তৃতীয় সিদ্ধান্ত, ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা। এটি নিয়ে আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, আমাদের চলমান কাজগুলো দ্রুত শেষ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সুতরাং তাদেরকে তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, বরং আমরা পরামর্শ বিনিময় করতে পারি। বিসিবির সভাপতি প্রসঙ্গ নিয়ে আসিফ বলেন, বিসিবির সভাপতি এখন অনুপস্থিত। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির পরিচালকদের সঙ্গে কথা বলেছি। আইসিসির আইন মেনে তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা তা নিয়েও দেখতে বলেছি। 11 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ। ফারদিন সানি, দেশ রূপান্তর।